আমি ফোনটা নিয়ে একটুখানি ভিডিও করছি আর আরেকজন কিন্তু গালে হাত দিয়ে ভাবছে কতক্ষণে ফোনটা একটুখানি হাতে পাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে সকালে কিন্তু ফাঁকিবাজি ব্রেকফাস্ট বানাবো, যে কারণে এই যে প্রথমেই কিন্তু আমি এক প্যাকেট ব্রেড কিনে এনেছি দোকান থেকে। ধৃতাংশু ঘরে এই যে ওর খেলনাপাতিগুলো গুছাচ্ছিল, আর এই খেলনাপাতিগুলো গুছানোর সাথে সাথে আমার মোবাইলটাও কিন্তু ডগির পাশে রেখে দিয়েছিল, কারণ ডগি নাকি চাইছে আমার মোবাইলটা, যে কারণে ও ডগির পাশেই রেখে দিয়েছে। তো আমি তো ঘরে এসে বললাম যে আমার ফোনটা একটুখানি দেবে, ভিডিও করি। তো দিল, ফোনটা দিয়ে গালে হাত দিয়ে অপেক্ষা করছে যে আমি কতক্ষণে ফোনটা আর কি দেবো। আর বারবার আমাকে দেখাচ্ছে, এই যে দেখো ডগি খুব কান্না করছে, মা তাড়াতাড়ি আমার ফোনটা দাও, ডগিকে দিতে হবে, না হলে কিন্তু ও খুব কান্নাকাটি শুরু করেছে। যে কারণে আমি আর অপেক্ষা করলাম না, ওর কাছে ফোনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে ব্রেডটা নিয়ে কিন্তু চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানানোর জন্যে। আর সেই ফাঁকিবাজি ব্রেকফাস্টটা নিয়েও কিন্তু আমি চলে আসলাম, শুধুমাত্র একটু গরম দুধ করেছি, সেই সঙ্গে ব্রেডটা একটুখানি সেঁকে এনেছি। তো এই যে দুধে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু রুটিটা খেতে দেব। তো এটাই হচ্ছে ফাঁকিবাজি ব্রেকফাস্ট আজকে সকালের মতো। আর বাড়িতে কিন্তু টোটাল 4টে মোবাইল আছে, ওর পাপার একটা, আমার একটা, আর ধৃতাংশুর জন্য দুটো, মানে আমাদের দুজনের বাদ দেওয়া দুটো ফোনই এখন ধৃতাংশু দেখে। কিন্তু সকালে উঠেই তো সব ফোন চার্জে বসিয়ে দিই, তো ওর ফোনটা অলরেডি চার্জে বসিয়ে দিই, তো যে কারণে একটুখানি সমস্যাই হয়। আমার ফোনটা নিয়ে একটুখানি টানাটানি শুরু করে। আর এই বিশেষ করে খাওয়ানোর সময় কিছুতেই তো খেতে চাইবে না, একটুখানি ফোন দিতে হবে, তারপরে কিন্তু সে খাবে। তো খাওয়ানোর সময়টাতে আমি ফোনটা দিয়ে দিই, তারপরে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আবারও কিন্তু ফোনটা নিয়ে নিই, নিয়ে এটা ওটা কাজে ওকে ব্যস্ত করে দিই। তো এইভাবে ফন্দি করে আর কি তার সঙ্গে আমাকে চলতে হয়। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু এরকম হালকা পাতলাভাবে হয়ে গেল। তারপরে কিন্তু আমি চলে যাব ছাদে, কারণ এখন বাড়ি যাওয়ার সময় এসে গেছে। তো প্রত্যেকদিন এত এত পরিমাণে কাপড় হচ্ছে, তো নর্মাল কাপড় হলে তো হয়, সেই ভারী ভারী শীতের কাপড়গুলো সব ধুতে হচ্ছে, এত যে কষ্ট হচ্ছে কি আর বলবো। তো ছাদে চলে গিয়েছিলাম, গিয়ে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এসেছি। তো মেলে দিয়ে ওই যে প্রতিদিনের মতো এই যে ছেলের জন্য একটুখানি ফ্রুট কেটে দিয়েছি, একটুখানি খেতে থাকবে, যা ইচ্ছে করতে থাকবে, ততক্ষণে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করে নেব। আর আজকে কিন্তু কাজের তেমন কোনো একটা ঝামেলা নেই, কারণ রান্না কিন্তু আমার অলরেডি চিকেন রয়েই গেছে, সেই সঙ্গে শুধুমাত্র একটা ভাজা করব, তাতেই হয়ে যাবে। আর এই দেখো আমি ছেলের জন্য ফ্রুট কেটে এনেছি, আর সে কিন্তু তার পাপার সাথে ফোনে কথা বলতেই ব্যস্ত। আসলে ও কিন্তু ফলস ভাবেই ফোন করছে, আসলে ওর বাবাকে দেখেছে ওইভাবে কানের সাথে হাত দিয়ে ফোনটা চেপে কথা বলতে, যে কারণে ওই যে ফোনটা নিয়ে কিন্তু খালি ঘুরে বেড়াচ্ছে আর ফোনে কথা বলছে, আর মাঝে মাঝে কিন্তু আমাকেও দিচ্ছে কথা বলার জন্যে। মানে দোষীপনার তো কোনো শেষ নেই, যা ইচ্ছে তাই করছে। আর ওই যে আমাকে একটুখানি তুলে তুলে খাইয়েও দিতে হবে, না হলে কিন্তু সে খাবে না। ওই যে ঘুরপাক করে একবার আসবে, সেই ফাঁকে একটু একটু করে মুখের ভিতরে দেব, এই হচ্ছে তার ধরন। কি যে জ্বালা, একটুখানি খাওয়াতে গেলে সে কেবল মায়েরাই বোঝে। তো ছেলে কিন্তু ওই রকম হাফ মতো অরেঞ্জ খেয়েছে, তো ওকে খাওয়ানোর পরে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে রান্না করব শুধুমাত্র শিম আর আলু ভাজা। তো এখানে কিন্তু ভাজাটা আমার প্রায় হয়েই গেছে, তো একটুখানি পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এই শিম আলু ভাজাটা করে নিয়েছি। আর এটা কিন্তু ভালো লাগে খেতে, যে কারণে শুধু ভাজা করে নিলাম। আর একটুখানি তো চিকেন আছে, তাতেই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু তোমাদের সামনে চলে আসছি একেবারে স্নান টান সেরে, পুজো টুজো সেরে, ধৃতাংশুকে খাওয়ানো নিয়ে। তো এই যে এই ছোট প্লেটটাতে আমি ধৃতাংশুর জন্য ভাত নিয়ে নিয়েছি, চিকেন নিয়েছি, আর এই শিম ভাজা নিয়েছি। আর আমার ছেলে অন্য কিছুই খাবে না, ও বলছে আমি শুধু চিকেন খাবো, এইসব সবজি টবজি এগুলো আমি খাবো না, আমাকে শুধু চিকেন দিয়ে খেতে দাও। তারপরে সে দেখো চোখ বন্ধ করেও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে চোখ বন্ধ করে আমি যেটা দেখাবো আমাকে সেটাই কিন্তু খেতে দেবে। আর চোখ বন্ধ করে ও কিন্তু সেই চিকেনটাকেই দেখাচ্ছে, মানে ও অন্য কিছুই খাবে না, শুধু চিকেনটাই ওর ভালো লাগে, সেটাই খাবে। আর আজকে কিন্তু ছেলেকে ভালোভাবে খাওয়াতে পেরেছি, কারণ ওর খাওয়ানো প্রায় শেষের পথে। তারপরে কিন্তু ওর পাপা চলে এসেছিল, আর ও কিন্তু আজকে কোনো রকম বায়না করিনি, কিন্তু ওই যে ওর পাপা প্রত্যেক দিন যেহেতু খাবার নিয়েই আসে, তো আজকেও যেটা এনেছে সেটা ওকে দিয়ে দিল। তো তারপরে কিন্তু ধৃতাংশু ভাতটা পেট ভরে খেয়ে নিয়েছে, তারপরে কিন্তু ফ্রুটিটা নিয়ে বসলো, আর ও এরকম বসে বসে ফ্রুটি খাচ্ছিল। সেই ফাঁকে আমিও চলে গেলাম তরকারিগুলো আরও একবার করে গরম করতে, কারণ তরকারিগুলো একটু আগে
আগেই রান্না হয়ে যায়, তো সে কারণে পুরোটাই ঠান্ডা হয়ে যায় আর খাওয়া যায় না, যে কারণে আরেকবার করে গরম না করলে হবেই না, যে কারণে আমি চলে গিয়েছিলাম গরম করতে। আর ওর পাপা কিন্তু চলে গিয়েছিল স্নানে। তো তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ধৃতাংশ এখানে বসে বসে খেলছিল, দুষ্টুমি করছিল। আর এই যে আজকে কিন্তু বলেছিলাম একটু সর্ষের তেল নিয়ে আসতে, কারণ বাড়িতে যাব, হাতে ধরতে তো কিছু একটু রেখে যাওয়া দরকার, যে কারণে 1 লিটার সর্ষের তেল এনেছে আর কিছু বিস্কিট এনেছে। আর তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি শুয়েছিলাম আর ওর পাপা কিন্তু নিচে গিয়েছিল সবজি আনার জন্যে। তো আজকে কিন্তু অনেক রকমের সবজি নিয়ে চলে এসেছে, আলু, পেঁয়াজ, টমেটো, করলা এনেছে, সেই সঙ্গে বেগুন এনেছে আর ফুলকপি, তারপরে শিম এনেছে আর মাশরুম এনেছে, যেটা রাত্রে রান্না হবে। তো আমার তো একেবারে ভালো লাগছে না, কিন্তু ওর পাপার আবার মাশরুমটা খুবই পছন্দের একটা সবজি, যে কারণে আমি আর কিছু বললাম না, রাতে তাকে বানিয়ে দেব। তো এই সবজিগুলো এবারে সব কিন্তু গুছিয়ে টুছিয়ে রাখতে হবে। আর ওর পাপার একটুখানি কাজ ছিল, যে কারণে সে আর দুপুরে ঘুমায়নি, এরকম সবজি বাজার টাজার সবগুলো রেখে দিয়ে সে ডিউটিতে চলে গিয়েছিল, তারপরে ফিরেছে সেই অনেক রাতে। তো বাড়িতে আসার পরে কিন্তু আমি একদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর সেই সঙ্গে একটুখানি কি খাওয়া হবে তো ঝাল ঝাল করে একটুখানি মুড়ি মাখিয়েছিলাম, কারণ গত দিনেও মুড়ি মাখিয়েছিলাম এরকম ঝাল ঝাল করে, খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল, যে কারণে সেই লোভে লোভে কিন্তু আজও মুড়ি মাখিয়ে নিলাম। আর এই যে এদিকে কিন্তু মাশরুম, ক্যাপসিকাম, মটর, আলু এগুলো দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর সবজিটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ আগেও একদিন বানিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করেছি। আর আমার থেকেও অনেক সুন্দরভাবে তোমরা রান্না করতে পারো। তো এই যে আমি এখানে কষানোটা তোমাদের সাথে শেয়ার করলাম, কষানোটা আমার এখানে হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, দিলে একটুখানি ফুটে উঠলেই তারপরে তো রান্নাটা রেডি হয়ে যাবে। আর আজকে আর ভাতের তেমন কোনো চাহিদা নেই, যেহেতু দুপুরে একটু রিচ খাবার হয়ে গেছে, রাতেও আবার মাশরুম এরকম রিচ খাবার, যে কারণে সেরকম কিন্তু খিদে ছিল না, তাই একটু রুটিই বানিয়ে নেব, সেই সঙ্গে মাশরুমের তরকারি হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া। তো এভাবে তো সবজি রান্নাটা আমি করে নিয়েছিলাম আর তারপরে আটাটা মেখে কিন্তু আমি রুটিটা ওখানে সেঁকে নিচ্ছিলাম আর ওর পাপাকে দিয়ে দিচ্ছিলাম যে তুমি খেয়ে নাও। তো ওর পাপা কিন্তু সচরাচর বসে না, কিন্তু আজকে আমি জোর করে বসিয়ে দিয়েছি যে খাবারটা খেয়ে নাও, এক একজন করে হয়ে গেলে তাহলে তাড়াতাড়ি হবে। তো ওর পাপা কিন্তু খেতে বসে গিয়েছিল আর ধৃতাংশুকেই সাথে নিয়েছিল। আর এই যে মাশরুম একটু নতুনত্ব, তাছাড়া রোজ দিন ভাত হয়, আজকে রুটি হচ্ছে, যে কারণে ধৃতাংশুও কিন্তু ভালোভাবে খেয়ে নিয়েছে, কোনো রকম দুষ্টুমি করেনি। আর আমি বললাম না আমার তো মাশরুম খেতে ভালো লাগছিল না, যে কারণে আমি এখানে দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি। তো ওরা খেলো মাশরুমের তরকারি, আমি খেলাম দুধ রুটি, এভাবে কিন্তু রাতের ডিনারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আজকের দিনটা কিন্তু আমাদের এভাবেই কেটে গেল। যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।